হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমার কিচেনে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাই। আজকে একদম নতুনত্ব একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো পনির হোয়াইট গ্রেভি, পনিরের হোয়াইট গ্রেভি। এইটা আমি বেসিক্যালি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, তারপরে নিজের আইডিয়া দিয়ে এই রেসিপিটাকে শিখেছিলাম। তো এটা তো বাড়িতে আমার খুবই পছন্দ সবার, তো তার জন্য তোমাদের সঙ্গে ভাবলাম এই রেসিপিটা একবার শেয়ার করি। তো চলো স্টার্ট করা যাক এই রেসিপিটা। ফ্রেন্ডস, আমি এখানে 500 গ্রামের মতন পনির নিয়ে নিয়েছি, আর পনিরটাকে এরকম ছোট্ট ছোট্ট কিউব আকারে কেটে নিয়েছি। আর এই দিকে দেখো, পোস্ত নিয়েছি, আর নিয়েছি চালমগজ। পোস্ত এখানে আমি 1.5 চামচের মতন নিয়েছি, আর চালমগজও সেই পরিমাণের নিয়েছি। তো এইবার এটার মধ্যে দিয়ে দিলাম, ধরো এই 2 চামচের মতন কাজু। আমার কাছে কিন্তু ভাঙা কাজু ছিল, তাই আমি ভাঙা কাজু ইউজ করলাম। তোমাদের কাছে গোটা কাজু থাকলে গোটা কাজুটা ইউজ করো, তবে কাজুটা দেওয়ার চেষ্টা করো, কারণ কাজুটা দিলে না টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এবার এইটাকে ভালো করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, আর পেস্টটা কিন্তু খুব ভালো করে করবে। এবার কড়াইটা গরম করে আমি তার মধ্যে দিয়ে দিলাম বাটার। বাটারটা দিলে পরে এটা টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তবে তোমরা যদি বাটার না দিতে চাও, কারণ অনেকেরই বিভিন্ন রকম শারীরিক প্রবলেমের জন্য বাটার খাওয়া নিষেধ থাকে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সাদা তেলটা ইউজ করতে পারো। সাদা তেলেও খুব এটা খেতে খুব ভালো হয়। এবার বাটারটা আমি গলে যাওয়ার ওয়েট করছি। দেখো, বাটারটা পুরো কিন্তু মেল্ট হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা, তার মধ্যে দিয়ে দিলাম দেখো গোটা শুকনো লঙ্কা, আর 2টো এলাচ, এই 3-4টে লবঙ্গ, একটা দারচিনি ছোট পরিমাণের। এবার এটাকে একটু গরম হতে দেব, যাতে গরম মশলার ফ্লেভারগুলো একদম মিশে যায় বাটারের সাথে। আচ্ছা, এর মধ্যে তারপরে দিয়ে দিলাম আমি পনিরটা। এবার পনিরটা দিয়ে এইটার মধ্যেই ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম নুনটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। আমি এখানে এই 1 চামচ, আর তারপরে অল্প একটু দিলাম।
এবার এটার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ, গোলমরিচ কিন্তু আমি গোটাও দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এটার মধ্যে অল্প একটু চিলি ফ্লেক্স, আমি কিন্তু পনিরটাকে হালকা একটু রেডিশ করে ভেজে নিয়েছি, বেশি কিন্তু ভাজবে না, এটা গ্রেভিটা সাদাটাই হবে। আচ্ছা, এইবারে আমি দিয়ে দিলাম কিন্তু আমার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে। পেস্টটা মানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে জল দিয়ে পেস্টটা যেটুখানি লেগেছিল সেইটুখানি গ্রেভিটা দিয়ে দিলাম, কিন্তু খুব অল্প জল দেবে, কারণ এই রান্নাটা তোমার দুধে হবে, এটা কিন্তু জলে খুব একটা হবে না। দেখো, আমি কেশর দিয়ে দুধটাকে রেখে দিয়েছিলাম, সেই দুধটা এখন আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা, জাস্ট সামান্য দেবে এটার মধ্যে গরম মশলা। এই রেসিপিটা খুবই ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে ভীষণই টেস্টি হয়। তোমরা রুটি বা রুমালি রুটি যে কোনো কিছুর সাথে এইটা খেতে পারো, মানে খুবই খুবই টেস্টি হয়। একবার বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন হয়েছে আমাকে কিন্তু জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে জানিও। তবে আজকে আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা।